সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বানাতে লাগবে মাত্র 5 মিনিট, অল্প উপকরণে ঝটপট দারুণ টেস্টি হেলদি এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য দেখো, শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি। সেই সাথে এখানে দুধের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চাইলে তোমরা মিষ্টির পরিমাণ আরও কিছুটা এখানে বাড়িয়েও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন। সেই সাথে এখানে 2টা ডিম ফাটিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে নাস্তাটার মধ্যে ডিমের স্মেল পাবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে তোমরা এখানে অল্প একটু এলাচের গুঁড়া অথবা দারুচিনির গুঁড়াও ব্যবহার করতে পারবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ডিম আর দুধটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিব। আর আজকের এই ফাঁকিবাজি হেলদি টেস্টি নাস্তা তৈরি করার জন্য দেখো, আমি এখানে কয়েক পিস স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আর ব্রেডটাকে আমি এইভাবে কাট করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে ব্রেডটা কেটে নিতে পারো। চাইলে ব্রেডের 4টে সাইড মানে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে পারো। তবে আজকে আমি এই নাস্তাটা এইভাবেই তৈরি করে তোমাদের দেখাবো। এদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। ব্রাশের সাহায্যে বাটারটা প্যানের মধ্যে খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিচ্ছি। অল্প একটু বাটার ব্যবহার করেই দেখবে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবে। তবে কেউ চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা সাদা তেলও ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, বাটার ব্যবহার করলে অবশ্যই এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এখান থেকে একটা একটা ব্রেডের টুকরো নিয়ে ঠিক এইভাবে ডিম আর দুধের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে প্যানের মধ্যে দিয়ে দিব। এই নাস্তাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটাও উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে নাস্তাটা আমাদের ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নাস্তাটা কোনোভাবেই ভেতর থেকে কাঁচা না থেকে যায়, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবে। কাঁচা থেকে গেলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখবে, এত স্বাদ একবার নয় বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই নাস্তার উপরের অংশটা হবে হালকা ক্রিস্পি মুচমুচে আর ভেতরটা একদমই সফট। গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই এই নাস্তাটা তোমরা পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ হয়। সকাল বিকালের হালকা ফুলকা নাস্তা বা বাচ্চাদের টিফিনে পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।